উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি, সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপির দুইবারের সাবেক সহসভাপতি জনাব তারেক কালাম ভাইয়ের শোকসভা, সদর উপজেলা বিএনপি আয়োজিত শোকসভার অনুষ্ঠানের সভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি এবং জেলার যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জনাব আবুল কাশেম, আমাদের মধ্যে উপস্থিত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন চৌধুরী, আমাদের জেলার সাংগঠনিক সম্পাদক জনাব শামীম, সদর উপজেলার সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রহমান এবং আমাদের জেলার সহসভাপতি হাটখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আজিরউদ্দিন ভাই। প্রটোকলের উল্টাপাল্টা হলে ক্ষমা করবেন। তারপর আমাদের সৌদি আরব বিএনপির নেতা জনাব মাওলানা ফুজাইল আহমেদ ভাই সহ আমার সামনে উপস্থিত কালাম ভাইয়ের গুণগ্রাহী এবং সদর উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কালকেও একটি শোকসভা ছিল, সেই শোকসভায় দুই চারটা কথা বলেছি। তো আমি পুনরাবৃত্তি না করে শুধু দুই চারটা কথা বলি। কালাম ভাই আমাদের সবার প্রিয় ছিলেন। প্রিয় থাকার অন্যতম কারণ ছিল দলের প্রতি তার নিষ্ঠা, নিবেদিত প্রাণ কালাম ভাই। এটা সবাই আমরা অনুভব করতাম। কয়েকদিন পরে ফোন করে বলতেন সদর উপজেলায় এই জায়গাতে নজর দেওয়া দরকার, ওই জায়গাতে নজর দেওয়া দরকার। তার মানে আমি বুঝতাম যে সারাক্ষণ এই জাতীয় চিন্তাগুলি তার মাথার মধ্যে ঘুরপাক খায়। সদর উপজেলা বিএনপি যখন পুনর্গঠনের সময় আসলো, তখন আহ্বায়ক করার জন্য তাকেই আমরা সবাই সর্বসম্মতিক্রমে আমরা সবাই একমত হয়েছিলাম যে কালাম ভাই আহ্বায়ক হওয়ার সব থেকে যোগ্য লোক, এবং তিনি তার সেই যোগ্যতার প্রমাণটা রেখেছেন এত কঠোর পরিশ্রম করে। 8টা ইউনিয়নের, প্রতিটা ইউনিয়নের 9টা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়নের গঠন সভায়, ওয়ার্ড কমিটি গঠন সভায় প্রত্যেকটাতে উনি গিয়েছেন। তারপরে নিজে উপস্থিত থেকে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সে তার নির্বাচন নিজে প্রত্যক্ষ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, বারবার তাগাদা দিয়ে যে ওয়ার্ড কমিটিগুলি গঠন করিয়েছেন। তার নিষ্ঠা আসলে ছিল দেখার মতো, এবং তার সেই নিষ্ঠার কারণে আজকে এই আওয়ামী লীগের সময় এত জুলুম, নির্যাতন, অত্যাচারের পরেও সদর উপজেলা বিএনপি একটা সত্য সংগঠন হিসাবে যে দাঁড়িয়ে আছে, এটার পিছনে কালাম ভাইয়ের অনেক অবদান আছে। তার সর্বশেষ যে জিনিসটা মনে পড়ে, 5 আগস্ট পরবর্তীতে বৃহত্তর টুকের বাজার বলে তিনি যে জনসভাটির আয়োজন করেছিলেন, এটা বহুদিন আমরা যারা বিএনপি করি আমরা সহজে সেটি ভুলব না। আর কোর্টের বারান্দায় তো যেরকম সব মামলার আসামিদের সাথেই দেখা হয়, রাজনৈতিক মামলার, কদিন পরে দেখা হওয়া, এটি ছিল আমাদের একটা নিত্যনৈমিত্তিক ঘটনা। কালাম ভাই না থাকার কারণে এখন টুকর বাজার বিষয়ক কোনো আলোচনায় বা সদরের কোনো বিষয় আলোচনায় আমরা বুঝি যে শূন্যতাটা কতটুকু তৈরি হয়েছে। আল্লাহ তারেক কালাম ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তিনি তার যে ছেলেমেয়েদের রেখে গিয়েছেন, তারা যেন বাবা মার আল্লাহর মহব্বত পাওয়ার উপযুক্ত সন্তান হিসাবে নিজেদের তৈরি করতে পারে, পরিগণিত হয়। আল্লাহ এই সন্তানদেরকে সেই তৌফিক দান করুন। আমরা তো সবাই জানি মারা যাওয়ার পরে যদি কোনো সদকায়ে জারিয়া থাকে, সেই সব মৃতের কাছে যায়, এবং উপযুক্ত সন্তান থাকলে তার দোয়া আল্লাহ তার সেটি গ্রহণ করেন। তো আল্লাহ তার এই 4 সন্তানকে সেরকম উপযুক্ত মানুষ হিসাবে তৈরি হওয়ার তৌফিক দিন, যেন তাদের দোয়া তাদের মরহুম বাবার কাজে লাগে। আর কালাম ভাইকে অনুসরণ করে এই বৃহত্তর টুকের বাজার হায়দারপুরের যে
পঞ্চায়েত এবং তাদের মধ্যে যে ঐক্য ছিল সেটি যেন অটুট থাকে, সেটি যেন এখন যারা আছেন তারা ধরে রাখতে পারেন। তাদের জন্য এই দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমরাও মারা যাওয়ার পরে আমাদের পরবর্তীরা যেন আমাদের স্মরণ করে আমাদের কাজকর্ম যেন আল্লাহ সেরূপ কাজকর্ম করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।